সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ, তারা পরীক্ষার আগে দেখে নাও তোমাদের মাধ্যমিকে ইতিহাসে কি ধরনের কোশ্চেন বা কি রকম কোশ্চেনগুলো আসতে চলেছে। তোমরা আজ আমি তোমাদের যে প্রশ্নপত্রটি বা মডেল সেটটি দেখাবো, তোমরা এটা অবশ্যই করে যাও। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই দেখো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো, এবং যেসব বাবা মায়েরা বা স্যাররা দেখছেন তারা অবশ্যই তাদের স্টুডেন্টদের একবার হলেও এই ভিডিওটি দেখতে বলো ইতিহাসের জন্য। আমি দেখাচ্ছি এই মডেল কোশ্চেনটি এক্সাম বাংলা পাবলিকেশন থেকে করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখাই, দেখতেই পাচ্ছ তোমাদের মাধ্যমিক ইতিহাস নমুনা প্রশ্নপত্র 2025 হিস্ট্রি। তোমরা ভেবে থাকো না যে এটাই তোমাদের এই কোশ্চেন সেটটি তোমাদের পরীক্ষাতে হুবহু আসবে। এটা একটা মডেল লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা করে যেতে পারো। এখানে যতগুলি কোশ্চেন রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো রয়েছে। দেখো, আমি তোমাদের উত্তরগুলোও বলে দেবো। এইভাবে তোমাদের কোশ্চেনটা হবে। দেখো, এখানে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিয়েছে, এরকম কিউআর কোড থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু তোমরা বাংলা ইংলিশ দিয়ে দিয়েছো, তোমরা যারা ম্যাথ আছো, ম্যাথের তো 3-4 দিন ছুটি পেয়েছো তোমরা, তার আগে অবশ্যই একদিন টাইম হলেও ইতিহাসটা পড়ে নিও, তারপর ম্যাথটা করো। যেহেতু ইতিহাসটা একদিন গ্যাপ আছে, তারপরের দিন ছুটি। তো দেখো, সর্বপ্রথম নাট্যচর্চার উদ্ভব, আমি এমসিকিউটা করি জানো। এখানে দেখা আছে সর্বপ্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটে কোথায়। এটার উত্তর হবে গ্রিস। গ্রিস হবে উত্তর। তারপরে কোশ্চেন দেখো, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে। সেটা হবে 8ই মার্চ। তারপর শিবগানে জীব সেবার আদর্শ প্রচার করেন কি। শিবগানে জীব সেবার আদর্শ প্রচার করেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই যে রামকৃষ্ণ কয়েকটা। তারপরের কোশ্চেন 1-4 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কি। উত্তর হবে ঘ, অক্ষয় কুমার দত্ত। তো দেখো, এগুলো তোমাদের এমসিকিউ গুলো দেখাচ্ছি। তারপর দেখো তোমাদের কোশ্চেন উত্তরগুলো। রামমোহন রায় তুহাফত উল মুওয়াহিদ্দিন রচনা করেন কোন ভাষায়। ফরাসি ভাষায়। তারপরে কোশ্চেন দেখো, রানী শিরোমণির নেতৃত্ব দেন কোন বিদ্রোহের। উত্তর হবে চুয়াড় বিদ্রোহের। সাঁওতাল বিদ্রোহ জানো তোমরা, বিরসা মুন্ডা, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এগুলো আছে। তারপর জমি আল্লাহর দান কথাটি বলেছেন কি। জমি আল্লাহর দান কথাটি বলেছেন দুদু মিয়া। বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন দেখো, 1-8 জমিদার সভা পরবর্তীতে কোন সংগঠনের সাথে যুক্ত হয়। উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ইস্ট ইন্ডিয়া তোমরা আবার করবে না, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তারপরে কোশ্চেন দেখো, 1-9 রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটির পূর্ণাঙ্গ প্রকাশ ঘটে কত সালে। উত্তর হবে 1910 সালে। তারপরে কোশ্চেন দেখো, 1-10 1857 বিদ্রোহের প্রথম শুরু হয় কোথায়, মানে মহাবিদ্রোহ। সেটা হবে ব্যারাকপুর। ব্যারাকপুর জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, 24 পরগনাতে। তারপরে কোশ্চেন দেখো, 1-11 ক্যাম্পেনোডিও স্পিরিচুয়াল দা ভিডা খ্রিস্টা বইটি মুদ্রিত হয় কত সালে। উত্তর হবে 1561। 1-12 কোশ্চেনটি দেখো, যে বাঙালি কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি। তিনি হবে গঙ্গকিশোর ভট্টাচার্য। পরে কোশ্চেন দেখো, 1-13 চম্পারণ কৃষি বিল পাস হয় কবে। উত্তর হবে 1917। পরে কোশ্চেন দেখো, 1-14 সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেন কে। উত্তর হবে মানবেন্দ্র রায়। বুঝতে পেরেছো। রাসবিহারী বসু হবে না, রাসবিহারী বসুরটা তোমরা পড়ে যাও অবশ্যই, সেটা গত বছর পড়ে গেছে সম্ভবত। তারপরে কোশ্চেন দেখো, 1-15 বেট্টি প্রথা কোন বিদ্রোহের সাথে জড়িত। বেট্টি প্রথা এটা কোন বিদ্রোহের সাথে জড়িত ছিল। তেলেঙ্গানা বিদ্রোহ, মেপালা, এইরকম কিছু একটা হবে। হ্যাঁ, তেলেঙ্গানায়, যে তেলেঙ্গানায় হয়েছিল এটা। তারপরে কোশ্চেন দেখো, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। উত্তর একদম দারুণ উত্তর। তারপরে কোশ্চেন দেখো, 1-17 সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে। এটা জ্যোতিবা রাও ফুলে। 1-টা হবে। তারপর 1-18 অলিন্দ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কি। বিনয় কৃষ্ণ বসু হবে এটা। তোমরা অনেকেই ভুল করে দাও, দীনেশগুপ্ত করে দাও। তারপরে কোশ্চেন দেখো, 1-19 ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের রাজা ছিলেন কি। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের রাজা ছিল ষষ্ঠ জর্জ। 20 নম্বর কোশ্চেনটি দেখো, উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়। উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর হবে দিল্লি চুক্তি। অনেকেই সিমলা চুক্তি করে, কিন্তু উত্তর হবে দিল্লি চুক্তি। তো বিভাগ খ থেকে তোমরা জানো প্রতিটি উপবিভাগ থেকে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে দেখো এক কথায় যেগুলো উত্তর এসে কিগুলো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস কার লেখা। হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ হবে লর্ড ওয়েলেসলি। অবশ্যই সালটা তোমরা পড়ে যাও নিজেরা। ওয়ার্কস অ্যান্ড প্রজেন্টস পার্টির প্রথম সর্বভারতীয় সম্পাদক কে ছিলেন। ওয়ার্কস অ্যান্ড প্রজেন্টস পার্টির সর্বপ্রথম সম্পাদক ছিল আর.এস. নিবিঙ্কর, দন্তনাহসী ময়বকর নিবিঙ্কর। জয়শ্রী পত্রিকাটি কে প্রকাশ করেন। বিপ্লবী লীলা নাগ। উত্তর হবে বিপ্লবী লীলা
নাক। তো এরপর দেখো ঠিক ভুল দেওয়া রয়েছে তোমাদের, আমি দেখিয়ে দিই উপবিভাগ 2-2 থেকে। এইভাবেই কিন্তু তোমাদের কোশ্চানেও থাকবে এইরকম, এখানে যেরকম এসিকিউ রয়েছে উপবিভাগ 2-1 থেকে 2-2 থেকে কিন্তু তোমাদের ঠিক ভুল রয়েছে। তোমরা এটা মডেল সেট হিসেবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে একটা রেখে যেতে পারো, এখান থেকেও তোমরা অনেক কোশ্চেন কিন্তু পাবে, এটা আমার বিশ্বাস। তো দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের ইতিহাস জানা যায়, এটা একদম একেবারেই সঠিক হবে একদম। প্রথমেরটা ঠিক আছে, তারপরেরটা দেখো দেখাই, যে দেখতেই পাচ্ছ তোমরা 2-2-2টা বামবোধিনী পত্রিকায় বামা বলতে বালিকাদের বোঝাতো, এটা ভুল হবে, এটা ভুল। তারপরে 2-2-3টা মঙ্গল মতিয়ের সমাচার রচিত প্রকাশিত হয় সংস্কৃত প্রেস থেকে, এটাও ভুল হবে। বোম্বে প্রদেশ দ্বিভাজিত হয়ে 1960 খ্রিস্টাব্দে মহারাষ্ট্র ও গুজরাট প্রদেশ গঠিত হয়, একদম ঠিক, ভাগ হয়ে মহারাষ্ট্র ও গুজরাট প্রদেশ প্রতিষ্ঠা হয়। তারপর উপবিভাগ 2-3 থেকে দেখো কস্তম্ভ এবং খস্তম্ভ রয়েছে পরীক্ষার কোশ্চানেও তোমাদের এইভাবে 2-3 উপবিভাগ থেকে খস্তম্ভ থাকবে। তো এটা দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুরটা যেটা হবে সেটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা, দেবেন্দ্রনাথ ঠাকুর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে ডন সোসাইটি। মানবেন্দ্রনাথ রায় হবে ভারতীয় কমিউনিস্ট পার্টি। স্বামী সহজানন্দ সেটা হবে সারা ভারত কিষাণ সভা, এইটা বুঝতে পেরেছো? তো তারপর দেখো উপবিভাগ 2-4 থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ভিডিও অলরেডি করে দিয়েছি, যেখানে আমি মাত্র 21টা না 20টা ম্যাপ দিয়েছি, যেখান থেকে তোমরা আমার বিশ্বাস 90% কেন তোমরা 100%ও কমন পেতে পারো। অবশ্যই তোমরা ম্যাপ পয়েন্টিং এর ভিডিওটা দেখে যাও, আমার ভিডিও করা রয়েছে একটি ভিডিও আগে, আজ 10 দিন আগে দিয়ে দিয়েছি, 10-15 দিন আগে। তো এরপর দেখো তোমাদের উপবিভাগ 2-5 থেকে বিবৃতি থাকবে। বিবৃতি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিবৃতি তোমাদের থাকে প্রতিবারই 3-4টে করে, হ্যাঁ, তো 4টে করে দেখো বিবৃতি। এখানে তোমরা অনেকেই ভুল করো, কারণ উত্তরগুলো সমসাময়িক মানে একই ধরনের হয়ে থাকে। তো এখানে দেখো বিবৃতিতে রয়েছে 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা করে রয়েছে, কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। 2 রয়েছে, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। 3 রয়েছে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 19 শতকের বাংলার নবজাগরণ ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটা কিন্তু উত্তর হবে ব্যাখ্যা 3, এই ব্যাখ্যা 3টা তোমাদের উত্তর হবে। তারপরে দেখো বিবৃতি 2-5-2 যেটা রয়েছে, নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। ব্যাখ্যা করে রয়েছে, এই গ্রন্থে নীল বিদ্রোহের কারণ জানা যায়। 2 রয়েছে, এই গ্রন্থে নীল বিদ্রোহের কাহিনী বর্ণনা করা হয়েছে, দুটোই একই ধরনের। তো প্রথম দুটো হবেই না আমার মনে, মানে কি, এই গ্রন্থে নীল বিদ্রোহের কাহিনী বর্ণনা করা হয়েছে, উপরেরটা হচ্ছে এই গ্রন্থে নীল বিদ্রোহের কারণ জানা যায়। দেখো উত্তরগুলো একদম কাছাকাছি। তারপর এই গ্রন্থ থেকে নীল তৈরি করার প্রক্রিয়া জানা যায়, উত্তর হবে এই গ্রন্থে নীল বিদ্রোহের কাহিনী বর্ণনা করা হয়েছে। মানে তোমরা এই উপরের কারণটাও জানতে পারবে এবং নীল যে তৈরি করা হয় সেটাও জানতে পারবে এই 2 নম্বর উত্তরটা থেকে। তারপরে 2-5-3 বিবৃতি দেখো, স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠা করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা একে দেখো রয়েছে, এই কলেজের মাধ্যমে ভারতে পাশ্চাত্য বিজ্ঞানের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। 2 রয়েছে, কলকাতা বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠা করা হয় দরিদ্রদের মধ্যে বিজ্ঞানের জ্ঞান বিতরণ করার জন্য। 3 রয়েছে, কলকাতা বিজ্ঞান কলেজে প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসার, এইটা হবে। তারপরে দেখো 2-5-4 নম্বর বিবৃতিটা, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন এক নতুন দিক মোড় নেয়। উত্তর হবে, শ্রমিকরা অর্থনৈতিক দাবি দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল, এই 3 নম্বরটা। তারপরে দেখো তোমাদের 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি, এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চান। তো 22 নাম্বার থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই করে যাবে, যেখানে 16টি কোশ্চান থাকবে, তোমরা 11টি তোমাদের করতে হবে। তো যে কোশ্চানগুলি রয়েছে এগুলোর উত্তরও আমার কাছে রয়েছে, আমি উত্তর সময় এখানে করে দেওয়া রয়েছে, আমি তোমাদের দেখাবো। তো কোশ্চানগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও, যাদের উত্তর তৈরি আছে বা জানো তারা দেখে নাও, এবং যারা জানো না তারা খুঁজে, বা আমি এখনই উত্তরগুলি দেখাচ্ছি সেখান থেকে তোমরা করে নাও, বুঝতে পেরেছো? তারপর দেখো তোমাদের রয়েছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। রয়েছে প্রথমে যেটা 4 নম্বরের, যেগুলা হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এদেশে চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কিরূপ ভূমিকা ছিল, খুবই ইম্পর্টেন্ট 2টি এবারের জন্য। পরে রয়েছে কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 4 রয়েছে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের ভাবধারা কিভাবে ফুটেছে, এখানে যতগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো উপবিভাগ ঘয়ের 3 থেকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। 4-6 রয়েছে ভারতে বামপন্থার প্রসারে মানবেন্দ্র রায়ের ভূমিকা কী ছিল। উপবিভাগ ঘয়ের 4 দেখো কোশ্চানটি,
দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 4-এর সাথেরটা। তারপরে দেখো 4-এর 8-এরটা, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই উপবিভাগ ঘয়ের 4-এর দুটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো 8 নম্বরের তোমাদের একটি করতে হয়, জানো 3টি থাকে। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে সাফল্যমণ্ডিত করেন। 5-এর 2 রয়েছে সন্ন্যাসী ফকির কারণ ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। 5-এর 3 রয়েছে 20 শতকের ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এখান থেকে 5-এর 3-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরেরটা হলো রাজা রামমোহনেরটা বেশি ইম্পর্টেন্ট, নিচেরটা। বুঝতে পেরেছো? আর অবশ্যই এখানে 3টে আছে, 3টে করে যাবে। আর তোমাদের এখন 2 নম্বরের কোশ্চেনগুলো উত্তর আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো সামরিক ইতিহাস, সামরিক ইতিহাস যে উত্তরটা, সামরিক ইতিহাস কি মানে এখানে তোমাদের যে প্রশ্নে রয়েছিল, এই যে আমি দেখিয়ে দিই সামরিক ইতিহাস বলতে কি বোঝো, সেটা উত্তরটা দেখো। কোনো রাষ্ট্র বা জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা ক্ষমতা বহিঃপ্রকাশের উদ্দেশ্যে গড়ে তোলা সেনাবাহিনী ও যুদ্ধ সম্পর্কিত বিষয় নিয়ে যখন ইতিহাস লেখা হয় তখন সেই ইতিহাসকে সামরিক ইতিহাস বলা হয়। সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে অতীত থেকে বর্তমান যুদ্ধের প্রকৌশলগত পরিবর্তনের ইতিহাস জানা যায়। বুঝতে পেরেছ? তারপরে দেখো যে উত্তরগুলো আমি তোমাদের, তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশটও মেরে নিতে পারো তোমাদের যদি ভিডিওটা সময় লাগছে। তো দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্ব, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ কেন্দ্রিক আলোচনা পর্যালোচনার ইতিহাস হলো পরিবেশিতা। এই ইতিহাস চর্চার গুরুত্ব হলো 1, মানুষের জীবনে বিভিন্ন দিকের উপর পরিবেশের ভূমিকা ও প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করা। 2, পরিবেশ সচেতনতা সম্পর্কে মানুষের উপলব্ধি ও পরিবেশ রক্ষার প্রশ্ন গড়ে ওঠা আন্দোলনগুলি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। 3 রয়েছিল যেটা ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভাজনের কারণ, এটা ইম্পর্টেন্ট আছে এবার বেশি। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের অতিরিক্ত খ্রিস্টান ও ইংরেজি প্রীতি, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সহচার্য এসে হিন্দু ধর্মের প্রতি আসক্তি, নারী শিক্ষার প্রতি অবজ্ঞা, নীতিগতভাবে বাল্যবিবাহ বহুবিবাহের বিরোধিতা সত্ত্বেও নিজেদের নাবালিকা কন্যার বিবাহদান প্রভৃতি ঘটনায় প্রগতিপন্থী যুব ব্রহ্ম নেতারা কেশবচন্দ্রের তীব্র বিরোধিতা করে তার সঙ্গ ত্যাগ করেন। এ কারণে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভাজিত হয়। বুঝতে পেরেছ? তারপর দেখো বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য। 19 শতকে বাংলায় নবজাগরণের 2টি বৈশিষ্ট্য ছিল। 1, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, ইউরোপিয়ানদের হাত ধরে এদেশে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব হলো বাংলার নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2, উচ্চ ও মধ্যবিত্ত হিন্দুদের প্রাধান্য, কলকাতা কেন্দ্রিক উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর হিন্দুদের প্রাধান্য ছিল নবজাগরণের অপর একটি বিশেষ বৈশিষ্ট্য। তারপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য। এরপর তোমরা দেখো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য। 1890 থেকে 1900 খ্রিস্টব্যাপী সংগঠিত মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল 1, ব্রিটিশ সরকারের দ্বারা প্রচলিত আইন বাতিল করে মুন্ডা সমাজের চিরাচরিত আইন বিচার ও সামাজিক বিধি ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা। 2, বহিরাগত দিকু, দিকু মানে বাঙালিদের তারা দিকু বলতে, অর্থাৎ জমিদার মহাজন ও ব্যবসায়ীদের মুন্ডা অধিষ্ঠিত অঞ্চল থেকে বিতাড়িত করা। তারপর দেখো ভাগনাডিহির মাঠ স্মরণীয় কারণ, স্মরণীয় কেন, এটা 3-6 দেখো। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে সমবেত হয়। সাঁওতাল বিদ্রোহের সূচনা ঘটে। ব্রিটিশ সমাজবাদের বিরুদ্ধে সংগঠিত এই বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু কানু, চাঁদ, ভৈরব প্রমুখ। এই জন্য ভাগনাডিহির মাঠ স্মরণীয়। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য, তোমরা উত্তরগুলি দেখো, স্ক্রিনশট করে নিও অবশ্যই। আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক, তোমরা স্ক্রিনশট করে নাও, আমি আর পড়ছি না তোমাদের জন্য ইলবার্ট বিলটা। তারপর জাতীয় শিক্ষা পরিষদের গঠনের কারণে, এগুলো 2-এর কোশ্চেন, 16টি থাকবে, তোমাদের 11টি করতে হবে, 22 নাম্বার। রামরাম বসু কে ছিলেন? তারপর র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। বুঝতে পেরেছো? তারপর কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা। তারপর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এগুলো অবশ্যই তোমরা করে নিও। তারপর দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার কারণ। তারপর নেহরু লিয়াকত চুক্তি, এটা তোমাদের 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেহরু লিয়াকত চুক্তি অবশ্যই পড়ে যাও, বড়টা পড়লেই ছোটটা লিখতে পারবে। তারপরে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের কারণ হলো তোমাদের। এরপর দেখো তোমরা যাদের তৈরি নেই, তোমরা বড় কোশ্চেনগুলোর উত্তর দেখে যেতে পারো। হুতুম পেঁচার নকশা, বাংলায় সমাজচিত্রের বিবরণ, এইভাবে তোমরা উত্তরগুলি ছোট ছোট করে খুব পয়েন্ট সুন্দর করে উত্তরগুলি সাজানো হয়েছে। এই দেশে চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এগুলো 4 নম্বরের। তোমরা উত্তরগুলো দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরা পড়তেও পারো। যারা এখনও তৈরি করোনি নোটস, বিভিন্ন নোটস, সেগুলো থেকে তোমরা পড়ে যেতে পারো। কোল বিদ্রোহের কারণটা, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদীর ভাবধারা, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এখানে তোমরা এই সাইডে উত্তরটা দেখতে পারো। উপবিভাগ ঘয়ের 3 থেকে যে বাংলায় কারিগরি শিক্ষার বিষয় আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এই উত্তরটাও তোমরা এখান থেকে করে যেতে পারো। যারা এখনও পড়োনি বা যাদের নোটস আছে তারা অবশ্যই সেটাই পড়ো, আর পড়ার দরকার নেই এগুলো। ভারতে বামপন্থার প্রসারে মানবেন্দ্র রায়ের ভূমিকাটা এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। শেষে মূল্যায়ন, কত সুন্দর সুন্দর, বেশি যে লিখতে হয় সেরকম নয়, যতটা প্রয়োজন তোমরা ততটাই লেখো। এই উত্তরগুলো দেখতে পাচ্ছ তো, ঠিক এইভাবে তোমরা উত্তর, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমরা, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, এই যে এটা তোমরা অবশ্যই 4 নম্বরের জন্য পড়ে যাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম্প্রদায়িক বন্টনের পুনঃ চুক্তি মূল্যায়ন, একদম এতটা পর্যন্ত খুব সুন্দরভাবে লেখা রয়েছে এখানেও। দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির যে কারণ সেটাও দেওয়া রয়েছে এখানে। উত্তর, সমস্তগুলি উত্তর খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। এইগুলো তোমাদের মানে পরীক্ষার আগে একদম। আর যাদের এই কোশ্চেনটি করা নেই তারা অবশ্যই দেখে নেবে। এটা আমি মনে করছি এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI, এটা আমার তরফ থেকে। আর অবশ্যই রাজা রামমোহন রায়টাও ইম্পর্টেন্ট আছে, এই যে এটা তোমরা দেখে যেও। তো এটা দেখে নাও, যাদের উত্তরটা করা নেই তারা এখান থেকেও করে নিতে পারো, এই উত্তরটা স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটা। হ্যাঁ, এখান থেকে তোমরা 8 নম্বরের কোশ্চেন। আর এখানে ম্যাপ পয়েন্টিংও একটা সাজেশন দেওয়া রয়েছে, দেখো 4টি। কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, বিদ্রোহের প্রধান কেন্দ্র মিরাট, ঝাঁসি, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এগুলো কোথায় তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপের মধ্যে। হ্যাঁ, আর আমি যেটা ম্যাপ পয়েন্টিং দিয়েছি 21টা না 20টা, অবশ্যই ওটা করে যাও, ওখান থেকে অবশ্যই কমেন্ট আসবে। এই গেল তোমাদের পরীক্ষার আগে, ইতিহাস পরীক্ষার আগে মানে ফাইনালের কমনযোগ্য একটি লাস্ট মিনিট সাজেশন মডেল কোশ্চেন। তো সকলে যারা প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী দেবে তারা যাতে এটা থেকে উপকৃত হয় তাদের জন্যই এই ভিডিও। তোমরা যদি উপকৃত হয় তাহলে আমি খুশি হব। অবশ্যই আমি যে সাজেশনগুলি দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, ম্যাপ পয়েন্টিং, সেগুলাও তোমরা দেখে যেও। আমার বিশ্বাস তোমরা 100% সমস্ত কিছুই কমন পাবে, আমি যেগুলো বলেছি আমার এটা বিশ্বাস। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষা ভালো হোক। পরীক্ষার পর সেই সমস্ত আমার সাজেশন এবং তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা হবে। সকলে ভালো থেকো, বাই।